আজকে আমি এই যে মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করব। এই যে এইভাবে সব বেছে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি, বেছে এইভাবে ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এটা পরে সিদ্ধ করে নেব। এই যে সব বেছে নেওয়া হয়ে গেছে। এইভাবে সব বেছে নিতে হবে, নিয়ে এখন ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে পরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভেজে নিয়ে তার সাথে এটা আবার আরেকটু ভেজে নিব। এখানে নিয়ে নিলাম ওই যে মিষ্টি কুমড়ার শাক ভাজি করব, ভর্তা করব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলে এখন সব সুন্দর করে লাল লাল বাদামি করে ভেজে নিতে হবে। শাকটাই তেলের মাথায় বাকি। এই যে লাল লাল বাদামি রং ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ওই শাক, সিদ্ধ করা শাকটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়ে চাড়ে একসঙ্গে মিশাই নিয়ে ঠান্ডা করে আপনারা পাতাও বাটতে পারেন, আবার ব্লেন্ডারেও করতে পারেন, যে যেটাতে করে নিতে পারেন। এখন এটা একটু শুকাই নিলাম। এখন ঠান্ডা হলে পরে পাতায় বাটাও হইতে পারে, ব্লেন্ডারও করতে পারে। আমার মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। এই ভর্তাটার কালার যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব মজা হয়। এখন আপনাদের আমি গরম ভাতের সাথে খেয়ে দেখাচ্ছি। দেখেন ভাতের সাথে কালারটা কি সুন্দর হয়, অসাধারণ হয়েছে। আমি গরম ভাতে নিয়ে নিলাম ভর্তা। এই দেখেন এখন জাস্ট মাখায়ে আপনাদের দেখাব ভাতের কালারটা, যেমন পাতার কালার। এই যে দেখেন কালারটা কি সুন্দর, শাকের ভাত মাখাইতে যেমন কালার, দেখে তো মন ভরে যায় কালারটা। আর এই ভর্তাটা খেতে এত মজা বলে বোঝাতে পারবো না। এর মতন মজার